হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব 2017 সালে যে মানে 30টা কোশ্চেন তো আগে তো আলোচনা করেই ফেলেছি অলরেডি। তো আজকে আলোচনা করব 30টা থেকে 50টা যে কোশ্চেনগুলো ছিল সেই সব কোশ্চেনগুলো আজকে সলভ করব। তো তোমরা সবাই দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী দিয়েছে। 31 দাগে বলেছে যে প্রাথমিক শুক্রকোষ থেকে উৎপন্ন গৌণ শুক্রকোষে থাকি, মানে কয়টি থাকে জিজ্ঞাসা করেছে। তো তোমাকে মানে যদি প্রথমে তোমার বুঝতে অসুবিধা হয় না, তাহলে তোমাকে এটা প্রথমে কী জানতে হবে বলো তো। অ্যাকচুয়ালি এটা কোথা থেকে কোথাও মানে এটা কী হয়, এটা কী। তো এখানে কি হয়, এটা প্রাইমারি স্পারমাটোসাইট। তো এখানে কি হয়, 2n হয়, জানো সবাই 2n হয়। এখানে কি হয়, একটা n বেরিয়ে যায় আর একটা n বেরিয়ে যায়। তো এদের মধ্যে কি হয়, হাফ হাফ হয়। হাফ হাফ বলতে কি হয়, 22 হয় a প্লাস এক্স অথবা ওয়াই হয়ে যায়। তো এই যে হয়, এটাই হয়ে যাবে আমার সঠিক আনসার। তো আমাকে এখানে দেখতে হবে 22 এক্স প্লাস এক্স হয় কোথায় আছে, এই যে এটা, মানে ডি এর দাগে অপশনটা আমার সঠিক হয়ে যাবে। তো তারপরে দেখো কী দিয়েছে, প্রোফেজ 1-এর কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে। এটা কি হবে, এটা তো খুবই ইজি কোয়েশ্চেন। এটা কি হবে বলতো, প্যাকা 18 হবে। কিন্তু এখানে আনফর্চুনেটলি এখানে কোনো মানে সেই অপশনটা দেয়নি, মানে এখানে ভুল দিয়েছে। এই যে শেষে না অ্যান্সারটা যে দেখো এখানে দিয়েছে প্যাকি নিমা দিয়েছে, ওটা হবে না, এখানে কি হবে, প্যাকায় 3 হবে। সংশোধন করে না তোমরা। তো তারপরে দেখো কোশ্চেনটা, যে ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্য কী। ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্য, এটা সবাই জানো, এটা কী হবে বলো তো, এটা হবে কি, গ্লাইকোজেন। তারপরে দেখো কি দিয়েছে, নিচে উল্লেখিত কোন কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়। অ্যান্টিবডি যেহেতু উৎপন্ন হয়, এখানে কি হবে, বি লিম্ফোসাইট। এটা তো তোমরা সবাই জানবে, কেন বি লিম্ফোসাইট থেকে কি হয়, আমাদের অ্যান্টিবডি উৎপন্ন হয়। তারপরে দেখো কোলেস্টেরল সাধারণত যেখানে উৎপন্ন হয়, কোলেস্টেরল। তো এখন তোমরা সবাই বলবে যে কোলেস্টেরল তো অ্যাকচুয়ালি কোথা থেকে গঠিত হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। কিন্তু এখানে কি হয়েছে বলো তো, আনফর্চুনেটলি এখানে এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম একটা অপশান থাকে, মানে ইয়ার যে অপশান থাকে, ওটা কিন্তু এখানে নেই। তো নেই যেহেতু, এখানে তাহলে কী হবে, সেই সব মানে যেখানে যে উৎপন্ন হয় না, মানে যেখানে অর্গানগুলোর মধ্যে যেখানে তৈরি হয়, ওইটাকে আমরা যদি আন্দাজে যদি একটা ধরি, তাহলে কী হয় বলো তো, এখানে আনসারটা হবে যকৃৎ, মানে লিভার। তারপরে কোশ্চেনটা দেখো কি দিয়েছে, বলছে নিচের কোনটি ওভারির এন্ডোক্রাইন কার্য। মানে আমাদের যে ওভারি থাকে না, ওভারির এন্ডোক্রাইন কার্যটা কোনটা। তো এটা তো তোমরা সবাই জানো, একেবারে মানে অ্যান্সার দেখি, তোমরা কোশ্চেন দেখে তোমরা বলে দেবে যেটা কোনটা হবে। তো এটা কোনটা হবে বলো তো, এই যে ফার্স্ট কোশ্চেনটা দেখো, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন ক্ষরণ, এটাই তো তার মেইন উদ্দেশ্য না। তো এটাই হবে তার সঠিক অ্যান্সার। তারপরে দেখো কী দিয়েছে, বলেছে যে টেস্টোস্টেরন হরমোনটির উৎস কী, মানে কোথা থেকে কুড়িতে হয়। তো তোমরা সবাই জানো, এটা বেসিক কোয়েশ্চেন। এটা তোরা কোথেকে করতে হবে বলতো, লিডি কোর্স থেকে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা দাগ দিতে পারো, এটা কিন্তু প্রায়শই পরীক্ষা দেখা যায়। তারপরে দেখো কী দিয়েছে, যে নিম্নোক্ত কোনটি লসিকা তন্ত্রের অংশ নয়, মানে কোনটা নয় বলেছে। তাহলে এখানে কি হবে, থাইমাস তো হ্যাঁ লসিকা গ্রন্থির অংশই, লসিকা গ্রন্থি প্লিহাও, কিন্তু কোনটা অগ্নাশয়, এটা কিন্তু অংশ নয়। এটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। তারপরে দেখো কী দিয়েছে, নিম্নলিখিত কোষীয় অঙ্গাণুগুলির কোনটিতে অক্সিজেন বিদ্যমান, মানে অক্সিজেন কোনটাতে থাকে, মানে দেখতে পাচ্ছি কোনটাতে। এটা তো খুবই ইজি কোয়েশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে এটা পড়ে। তো এখানে যদি অক্সিজেন না বলে যদি F0 F1ও যদি বলে না, তাহলে কী বলা তো, F0 F1 কমপ্লেক্স কাকে বলে, মাইটোকন্ড্রিয়াকে। তাহলে আমার এখানে কী অ্যান্সার হয়ে যাবে, মাইটোকন্ড্রিয়া, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন কী দিয়েছে, কোন কোন অঙ্গে হেনলি রূপ পাওয়া যায়। হেনলি রূপ পাওয়া যায় কোন অঙ্গে, তোমরা তো সবাই জানো, এটা কী হবে, কিডনি, মানে বৃক্ক। বৃক্কতে কী হয়, যে মানে এই যে হেনলি রূপ পাওয়া যায়, এটা কি নেফ্রন পড়ে থাকলে তোমরা অবশ্যই এটা পারবে। তারপরে দেখো কী দিয়েছে, বলেছে যে নিচের কোনটি সেক্স লিঙ্কড রোগ, মানে সেক্স লিঙ্কড রোগ তো তোমরা পারবে, এটা কোনটা মানে কোন ডিজিজটা হবে। এখানে তোমরা সবাই পারবে যে হিমোফিলিয়াটা হবে সেক্স লিঙ্কড ডিজিজ। তারপরে দেখো যে বন্যপ্রাণীর জেনেটিক বস্তু সংরক্ষণের সর্বোৎকৃষ্ট উপায়টা কী। হ্যাঁ, এখানে উপায়টা কী হবে বলতো, হিমঘরের সংরক্ষণ। হিমঘরের সংরক্ষণ কি আরেক ভাষায় কী বলে জানো, একে বলা হয় ক্রায়ো প্রিজারভেশন। ক্রায়ো প্রিজারভেশন, এটা কী হয়, -90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কী হয়, লিকুইড এনসি করে থাকি আমি, এদের মধ্যে আমরা করে থাকি।
তো এটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। তারপরে দেখো কি দিয়েছে, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যামিবায়োসিস রোগ সৃষ্টির কারণ। এটা তো তোমরা সবাই পারবে। এটা কী হয় বলতো, এই যে এন্টোমোবা হিস্টোলাইটিকা, এন্টামোবিয়া হিস্টোলাইটিকা, এটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। এরপরে দেখো কী দিয়েছে, নিচের কোন যন্ত্রটি উদ্ভিদে বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এটা তো তোমরা সবাই পারবে। এটা কি হবে বলো তো, এটা হবে, এটা তোমরা বলো দেখি কোনটা হবে। এটা হবে, তোমরা সবাই জানো এটা, যে এটা খুব কমনই কোশ্চেন, মানে এটা বাচ্চাকাল থেকে তোমরা পড়ে এসছো। এটা কি বলো তো, এটা হয়ে যাবে কি, এটা হবে কি, এই যে অক্সানোমিটার। এটা আমাদের কি উদ্ভিদের বৃদ্ধি মাপতে সাহায্য করা হয়। তারপরে দেখো, তারপর দিয়েছে প্রাকৃতিক নির্বাচন বা তথ্য যে কোন সালে প্রকাশিত হয়। এই যে দেখো কোন সালের তথ্য যে মানে এরকম কোন সাল দিয়েছে যে না, এটা মানে এরকম টাইপ কোশ্চেন মানে আসে না প্রায়শই। কিন্তু যদি দেখো যে এরকম আসে তাহলে তোমাকে পড়তেই তো হবে, পড়তেই তো হবে, আইডিয়া তো কিছুটা রাখতে হবে না, তাই না? তো তোমাকে জানতে হবে যে দেখো যদি মানে প্রথমটাকে দেখো 1780, 1780 মানে মানে এতটা মানে হবে না, এটা মাঝামাঝি সময় হবে। আর 1900 দিয়ে যেগুলো আছে সেগুলো বিশাল মানে কাছাকাছি, সেগুলো তো হবে না। এই 1700 এটা তো অনেকটাই পুরনো। এই যে মাঝামাঝিটা না, সেটাই হতে পারে। কিন্তু এটা কী বলো তো, মানে মানে এই যে 1865-তে যে মেন্ডেলা একটা প্রবাদ করেছিলেন, কিন্তু তখন কী হয়েছিল, তখন ওনার কাজটা মানে ভালোভাবে তিনি প্রকাশ করতে পারেনি। কারণ কি না, কারণ তিনি কী হয়েছিল না, তিনি না কারণ মানে সেই সময়ে ন্যাচারাল যে সিলেকশনের ব্যাপারটা সেই সব উপরে মানুষ বিশ্বাস করতো। তো সেই সময় তিনি মানে তখন আর প্রকাশ আর পায়নি, তো সেই ক্ষেত্রে হয়নি তখন। তো এখানে কি হয়ে যাবে, মাঝামাঝি, মানে এই যে 1858 যেটা দিয়েছে ওটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে। তো তারপরে দেখো, তারপরে দিয়েছে যে পাকস্থলী রসের প্রোলাইটিক উৎসেচকটি কী। হ্যাঁ, তো উৎসেচক কী জানতে চেয়েছে, যেহেতু এখানে কী হবে, পেপসিন হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। তারপর দেখো, ভ্রূণস্থলিতে প্রবেশের সময় পরাগধানীতেই থাকে, মানে কটি থাকে বা কী থাকে, এসব কী থাকে। এখানে থাকে কি, এখানে দুটো পুংগ্যামেট থাকে এবং একটি মানে দুটো পুংগ্যামেট থাকে, কী কী বলতো, একটা এক এবং একটা হচ্ছে পোলার বিয়ার। ঠিক আছে, এটা থাকে। তারপরে দেখো, যে উপকারটি রাউলফেলিয়া সার্পেন্টিনা থেকে পাওয়া যায় না দিয়েছে, যেহেতু এখানে কী হয় বলতো, এখানে হবে বেসিকল কি হয়, এখানে পাচ্ছি না মানে পাওয়া যায় না এখান থেকে, তো বোঝা গেল। তারপরে দিয়েছে দেখো, প্রাথমিক দূষণকারী পদার্থ কোনটি। প্রাথমিক দূষণকারী পদার্থ না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে অ্যান্সারটা হয়ে যাবে কি, অ্যান্সারটা হয়ে যাবে CO। হ্যাঁ, এটা কার্বন মনোক্সাইড হবে, কিন্তু এটা কার্বন ডাইঅক্সাইডও যদি বলে না, তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি বলে তাহলে এটাও কিন্তু হবে, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড যদি বলে সেটাও কিন্তু হবে। এই জিনিসগুলো তোমাদের জানতে হবে, কারণ কি এখান থেকে মানে প্রত্যেক বছর মানে এই যে এয়ার পলিউটেড থেকে কিন্তু কোশ্চেন প্রতি বছর কিন্তু তোমাদের দিচ্ছে, তো তোমাদের খুঁটিয়ে পড়তে হবে জিনিসটাকে। তো তারপরে কোশ্চেনটা দেখো কী দিয়েছে, রেশম মথের পুরুষ পলুতে থাকে মানে কী থাকে জানতে চেয়েছে। তো এখানে কি হবে, এটা হয়ে যাবে কি, হেরল গ্রন্থি থাকে পুরুষের, যে রেশম মথের পুরুষ পলুতে। তো বোঝা গেল। তো স্টুডেন্ট, এই ছিল তোমাদের কোয়েশ্চেন 2017 সালের বায়োলজির জেনপাস সিরিজের যে কোশ্চেনগুলো। তো জেনপাসের কোশ্চেনের লেভেল কিন্তু এরকমই হবে, না বুঝে পড়লে কিন্তু হবে না। অনেকটা কনসেপচুয়াল কোশ্চেনগুলো তোমরা দেখতে পেলে। তোমাদের জন্য এতগুলো থাকবে না, তোমাদের জন্য থাকবে কতগুলো, তোমাদের জন্য থাকবে 20টা কোয়েশ্চেন। এবার 20টার মধ্যে 15টা কোয়েশ্চেন কী হবে, 15টা কোয়েশ্চেন MCQ টাইপ থাকবে এবং 5টা কোয়েশ্চেনতে কী থাকবে, MSQ মানে কোয়েশ্চেন থাকবে, মানে মানে বড় কোয়েশ্চেন, মানে 2 নম্বরের যে কোয়েশ্চেনগুলো সেগুলো থাকবে। তো তাই জন্য এই প্রিপারেশন ক্লাসগুলো ছিল। তো তোমরা ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, এবং আজকে তবে এটুকুই। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।